বলি ব্যাপারটা কি বলো দেখি? হ্যাঁ, তোমার কি হাত টান আছে না তুমি টুকটাক জানো? এই রঙের যে কাপড়টা কেটেছো সেটা কোথায়? আরে এটাই বা কার কাপড়? আরে এইসব শাড়ির এই যে পাড়ে এসব জড়ি এসব কোত্থেকে এলো? দেখো দেরি আছে। আরে কি জবাব দাও, কোথায়? মা, এসব আপনি কি বলছেন মা? এই কাপড় যে আমি কেচেছি, বামুন বউ এতে হাতও দেয়নি। তুই কেচেছিস? তোকে আমি কাচতে বলেছিলাম? বলেছিলাম তোকে কাচতে? তাহলে তুই কেচেছিস কেন? শাশুড়ির ঠাকুরনের কথা অমান্য করে দাসীর সঙ্গে সোহাগ করা? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে। শয়তানি মুখ পড়ে হতচ্চারি, তোকে আজ আমি মেরে শেষই করে দেব। দাঁড়া। ওরে বাবারে, মরে গেলুম রে। আমার হাতের কি হলো গো? আমার হাতের কি হলো? ও বাবা গো, আমার হাতের কি হলো গো? মরে গেলাম গো, মরে গেলে। ও মরে গেল। কি হলো? মরে যাচ্ছি গো, বেটায় মরে যাচ্ছি গো। মা, কি হলো আপনার? মরে গেলাম গো। আমার হাতটা আটকে গেছে, আমার হাতটা আটকে গেছে গো। আমার একটু হাতখান নাড়া, হাতখান নাড়া। আরে নাড়াবো কি, নড়তেছে না যে। আমার হাতে কি হলো গো? ও আমার কে আছে? কোথায় বাঁচাও গো? মরে গেলাম। আমি তেল নিয়ে আসি, তেলটা মালিশ করে দিলে একদম ঠিক হয়ে যাবে। যাও যাও মা, আমি একটু দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মরে গেলাম রে, মরে গেলাম। আরে আমার হাতটা কি হলো গো? দেখি মা, দেখি। মরে গেলাম গো। দেবশ্রী তো বললেন তিনি প্রভুকে শান্ত করবেন। হয়তো কুটিরের সম্মুখে এখন প্রভু আমারই প্রতীক্ষায়। আজ প্রভুকে নিজ হস্তে রান্না করে খাওয়াবো আমি নিশ্চিত প্রভুর সব অভিমান, সব ক্ষোভ দূর হয়ে যাবে। শ্রীলক্ষ্মী মর্তলোকে মনুষ্য বেশ নিয়েছে, কিন্তু কি করছে এখানে? যাচ্ছেই বা কোথায়? না 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 না, দেখা যখন একবার পেয়েছি পিছু ছাড়লে তো হবে না, ভালো করে খোঁজ খবর নিতে হবে। জগৎপতি নারায়ণ, হ্যাঁ তিনিও মর্তলোকে। শরণ নিয়েছি তব পেতেছি আসন, লক্ষ্মী নারায়ণ
প্রভু। লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ প্রতিপালে করি তব মহিমা। আমার গৃহে দেবী শ্রীলক্ষ্মীর আগমন হলো, এত সৌভাগ্য আমার। দেবী শ্রীলক্ষ্মী তো আমার মুখদর্শন পর্যন্ত করতে চাইছিলেন না। হঠাৎ এই অধমের ভাগ্য এত প্রসন্ন হলো কি করে? প্রভু, তুমি কৌতুক করছো আমার সঙ্গে? তুমি জানো নারায়ণ বিনা লক্ষ্মী অসহায়, তা জেনে বুঝেও এমন কৌতুক করছো? স্বাগতম দেবী, সুস্বাগতম। এই গরিব ব্রাহ্মণের কুটিরে তোমার মতো ঐশ্বর্যের দেবীর আগমন সত্যই ভাগ্যের কথা। প্রভু, কথায় তোমার সঙ্গে কবে কে পেরেছে? তুমি রহস্যপ্রিয়, তা তো সকলেই জানে। এখন রহস্য না করে আমাকে ভেতরে যেতে দাও। আমায় আবার ঠাকুরুনের ঘরে ফিরতে হবে। তোমার জন্য আহার প্রস্তুত করেই আমি ফিরে যাব। দেবী, এখন তুমি মনুষ্য রূপ ধারণ করেছো। তুমি নিজের জন্য কোনো দৈবী শক্তি প্রয়োগ করতে পারবে না। কি করে রন্ধন করবে তুমি? প্রভু, আমি তোমার জন্য স্বহস্তে রন্ধন করব, আর সেই আহার সুস্বাদুও হবে, কথা দিলাম। আমরা যখন মর্তে বাস করছি তখন মর্তের নিয়ম অনুসারেই সবকিছু হবে। তুমি মর্তবাসীর মতো স্বহস্তে রন্ধন করবে? এত পরিশ্রম করতে পারবে দেবী? প্রভু, মর্তের লক্ষ সহস্র গৃহলক্ষ্মীরাও তো পরিশ্রম করেই রন্ধন করে। আমি যে তাদের মধ্যেই বাস করি প্রভু। দেবী! কি হলো জরতি? এত উত্তেজিত কেন? এক অকল্পনীয় খবর এনেছি দেবী। লক্ষ্মী নারায়ণ এখন মর্তলোকে, তারা মনুষ্য রূপ ধারণ করেছে। আর তিল ফুলের ক্ষেত আছে এমন এক ঠাকুরনের ঘরে দাসী বৃত্তি করছে।